রাস্তা থেকে দূরে থাকেন। 4 নম্বর, সকাল সন্ধ্যা যতটুকু পারেন একটু জিকির করবেন। নাম্বার 5, সুহবাতু আহলিল্লাহ, একজন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি, কোনো ভণ্ড প্রতারক করে চলবে না, যার মধ্যে কোরআন সুন্নাহর আমল আছে, পাক পবিত্রতা আছে, শরীয়ত বুঝে, কোরআন সুন্নাহ বুঝে, মাসলা মাসাইল বুঝে। গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুর সাথে যার সম্পৃক্ততা নাই, এমন ব্যক্তি কখনো আল্লাহ হতে পারে না। এরকম একজন হক্কানি রব্বানি দিনদার ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, মাসলা মাসাইল জানার জন্য তার কাছে যাবেন, দিন শেখার জন্য যাবেন, দিন বোঝার জন্য যাবেন, দোয়ার জন্য যাবেন। আমাদের পূর্বপুরুষ, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার আপনার পূর্বপুরুষ বাপ দাদারা এলাকার যিনি হক্কানি রব্বানি আলেম ছিলেন তার সাথে সম্পর্ক রাখতেন, ওঠা বসা করতেন, যাইতেন, খোঁজ দিতেন। এই 5 নম্বর যে কাজ, সুহবাতু আহলিল্লাহ, একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সুহবতে থাকতে হবে, না হয় আপনি আল্লাহ ওলি হতে পারবেন। আর প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো তার কাছ থেকে শিখতে হবে, তারপরে সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারবেন। এজন্য আল্লাহ কোরআনের একটা আয়াতের তাফসীর করে আজকে বয়ান শেষ করে দিলাম। আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর ওলি হতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তুমি যদি 5টা কাজ করো, তুমি আল্লাহর ওলি হতে পারবে। আর যে ব্যক্তি এই 5 কাজ করবে, ওই মানুষটা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আপনার সন্তান অসুস্থ, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। ব্যবসায় সমস্যা, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। এই 5 কাজ যদি করতে পারে, আপনি ওলি হবেন। এই 5টা কাজ আমাদের যে মাদ্রাসাগুলো আছে, আপনাদের বাচ্চাদেরকে এই 5 কাজ কি দেওয়া হয়, শিক্ষা কিভাবে সে সুন্নত অনুসারী হবে, গুনাহ ছাড়বে, গুনাহ থেকে দূরে থাকবে, জিকির করবে, একজন হক্কানি রব্বানি আলেমের সুন্নতে থাকবে, ছাত্র জমানার উস্তাদের সুন্নতে থাকবে। পড়ালেখা শেষ হওয়ার পর সে বুঝবান হয়ে গেল, বিবেক সম্পন্ন হয়ে গেছে, জেনে শুনে বুঝে একজন হক্কানি আল্লাহওয়ালার সাথে সে সম্পর্ক রাখবে। এই 5 কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কি করতে রাজি আছে দেখি, যদি বলি ইনশাআল্লাহ।